আমাকে থানায় হাজিরা দিতে যেতে হয়। হ্যাঁ, এটা সত্যি যে আমি এটা তোমাদের সবার কাছে গোপন করেছি, কিন্তু তো হয় তোমার এর জন্য আমাকে যা শাস্তি দেওয়ার হয় দাও, কিন্তু তোমরা আমার সঙ্গে এমন আচরণ করো না যাতে যাতে আমার নিজেকে ক্রিমিনাল বলে মনে হয়। অনন্যাদি, তাহলে তুমি লুকোলে কেন? সবটা আমাদের জানালে না কেন? অনন্যাদি, এই সবটা আমাদের আগেই জানিয়ে দিতে পারতে, তাহলে অন্তত অবিশ্বাস দিয়ে সম্পর্কটা শুরু হতো না। আপনার কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো বলতেই হয় যে আপনি একটা মহৎ কাজ করেছেন, একটা মেয়ের সম্মান রক্ষা করেছেন। তাহলে এই ব্যাপারটা নিয়ে এত গোপনীয়তা কেন? আপনি সবকিছু আরো পরিষ্কার করে বলছেন না কেন? জোর গলায় বলছেন না কেন? দেখো, আমার কিন্তু মনে হয় এখনো আমাদের থানায় গিয়ে এই পুরো বিষয়টা ভেরিফাই করা উচিত একবার। হ্যাঁ, ঠিকই তো। সবকিছু দুটো পক্ষ হয়। আমাদেরও থানায় গিয়ে যাচাই করে দেখা উচিত উনি কতটা সত্য বলছেন। আমি বিশ্বাস করেছি অনন্যা যেটা বলছেন নির্জলা সত্যি বলছেন। যাক, অভিনয় কাজ হয়েছে তাহলে। ছোটকা? হ্যাঁ রে ইন্দ্র, আমি ওর চোখের জলগুলো দেখতে পাচ্ছি। আর এই পৃথিবীতে সূর্যটা তো কম দিন হলো দেখছি না, তাই ওই চোখের জলের মধ্যে যে সত্যের প্রতি, ন্যায়ের প্রতি শ্রদ্ধাগুলো লুকিয়ে আছে সেটা স্পষ্ট বুঝতে পারছি। হ্যাঁ, ওর জীবনের অনেকটা বড় গল্প আমাদের কাছে লুকিয়ে গেছে, এটা সত্যি। কিন্তু এতে ওর কি দোষ বল? ছোটকা, তুমি এত অস্থির হয়েও না, এখনো লগ্ন আছে। আগে ভালো করে শোনো। ছোটকা, এটা তো ছেঁড়া জামা কাপড় দিয়ে স্টিলের বাসন কেনা নয় যে ঠকিয়ে দিয়ে চলে গেলে তুমি ঘরে বসে বসে গজগজ করতে পারবে। এটা সারা জীবনের প্রশ্ন, সারা জীবনের ব্যাপার, বোঝার চেষ্টা করো প্লিজ। না, আমি কিচ্ছু বলছি না, আমি কিচ্ছু বলতে চাই না। আমি বলবার মতো কোনো মানুষ নই। তোমরা বলো, তোমরা কথা বলো, আমি চুপ করলাম। দেখো ছোটকা, আমরা মেনে নিচ্ছি যে ওনার কোনো দোষ নেই, কিন্তু একটা কথা তুমি স্বীকার করতে বাধ্য, জয়ী যদি আজকে থানায় না যেত, যদি ওর অনন্যাদির সঙ্গে দেখা না হতো, তাহলে এই ঘটনাটা সবার সামনে আসতো না? আসতো না, সত্যি আসতো না। কারণ আমি তো এটা ভুলে যেতে চেয়েছিলাম। আমি সত্যি এটা মনে রাখতে চাইলে আমি কাউকে জানাতে চাইনি। কিন্তু আরেকটাও কথা আছে, এই ঘটনাটা যেমনি আমায় কষ্ট দেয় তেমনি ঘটনাটা আমায় গর্বিতও করে। অদ্ভুত জীবনবোধ আপনার। গর্বিত করে এই জন্য কারণ আমার মনে হয়েছিল যে আমি সেদিন রুখে দাঁড়িয়েছিলাম, আইনকে আমি নিজের হাতে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই ঘটনার জন্য যদি আপনারা এই বিয়েটা বন্ধ করতে চান আমার কোনো আপত্তি নেই। আমি এক্ষুনি বাবা মিষ্টি পিসিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। না অনন্যা। না অখিলেশ বাবু, শুধুমাত্র আপনি আমায় বিশ্বাস করেন বলে আমি এই বিয়েটা করতে পারি না। বিয়েটা যে দুটো পরিবারের মিলন। আর এটাও তো সত্যি যে আমি আপনাদের সবাইকে অর্ধসত্য বলেছিলাম। না না বাবা, বাবা এক্ষুনি চলো, আমরা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যাই। বাবা এক্ষুনি চলো। আর অখিলেশ বাবু, আমার আপনাকে ধন্যবাদ জানানোর আছে। কেন জানেন? কারণ আপনি আমার মতো এক অভাগীকে আপনার পায়ে ঠাঁই দিতে চেয়েছিলেন। ঈশ্বরের হয়তো অন্যরকমই কিছু ইচ্ছে। আমি আপনাকে কোনোদিনও ভুলতে পারবো না অখিলেশ বাবু। শুধু একটা অনুরোধ, এই অভাগীকে আপনার পায়ে জায়গা না দিতে পারেন, আপনার মনে একটু জায়গা দেবেন।
করে দেবেন না প্লিজ। চলো বাবা, চলো। বাবা, এবার তুমিই বলো আমাদের কি করা উচিত। কি আবার মিথ্যে বলেছে তার শাস্তি পাবে? আমার তো তাই মনে হয়। কি দাদা, তাই তো? কিন্তু ছোটকার কথা তোমরা কেউ ভাববে না? ছোটকার কি হবে? না না না, আমি খুব ভালো আছি। আমি তো ভালো থাকি, আমি ভালো ছিলাম, ভালো থাকবো। আমার কথা কেউ ভেবো না। আমার কথা ভাবার কোনো দরকার নেই। সেজো ঠিকই বলেছে জেঠুমনি, ছোটকা আবার একটা আঘাত পাবে। জয়, তোমার কি মত? তুমি কি বলছো? অনন্যাদির সাথে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে ছোটকার সঙ্গে বিয়েটা দিয়ে দেওয়া উচিত। যদি সত্যি হয় কেন বলছো? ওকে তো দেখেই বুঝতে পারছি যে ও সত্যি কথা বলছে। মা, তুমি ঠিকই বলছো। এতজনের সামনে যে স্পষ্ট করে সব কথা বলতে পারে সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। আচ্ছা, ধরে নিলাম যে ও একটাও মিথ্যা কথা বলছে, কিন্তু তাহলেও তো জেল খাটা আসামি, তাই না? বর্দি ভাই, জেল তো জয়ীও খেটেছে। কি খাটেনি? ওরা ডাকছে না কেন মেঘাদি? তাহলে কি আমাদের নাটকটা মাঠে মরা যাবে? আমার নাটক কোনোদিনও ফেল করেনি। তাহলে ওয়েট কর। আমরা আসছি তাহলে। একদিনে সব জিনিসপত্র গুছিয়ে নিতে পারলাম না, পরে না হয় একদিন এসে নিয়ে যাব। আসছি। দাঁড়াও। আবার কি হলো? আমার মেয়েটাকে নতুন করে আর কি কষ্ট দিতে চাইছেন? সুখময় বাবু, আপনাদেরকে একটা কথা বলি। আমাদের এই বাড়ির লোকজনরা কিন্তু খুব একটা মন্দ নয়। আমাদেরকে বিশ্বাস করে খুব একটা ঠকবেন না। আর একটা কথা জেনে রেখে দিন, আপনাদের যদি অতীতে কোনো রকম দুঃখজনক ঘটনা হয়ে থাকে তাহলে সেটাকে লুকোবেন না। তাতে ভুল বোঝাবুঝি বাড়বে, বই কমবে না। যা হওয়ার হয়ে গেছে। আমি বলছি এই বিয়ে হবে। হ্যাঁ, এই বিয়ে হবে। সুখময়, তাহলে আমার ভাইজির বিয়েটা হচ্ছে, কি আনন্দের কথা। হ্যাঁ, ও খুব ভালো, খুব ভালো। অখিলেশ, যা আগে হয়ে গেছে ভুলে আবার নতুন করে জীবন শুরু কর। পুরনো অধ্যায় মনে রাখতে নেই, এতে ভালো হয়। তাহলে আপনারা প্লিজ আসুন, চটপট করে সইটা করে দিন।
এসো। কিন্তু একটা সমস্যা আছে, আপনাকে কিন্তু আসল নামটা এখানে ব্যবহার করতে হবে, কারণ আপনার সব কাগজপত্র তো ওই নামই আছে, তাই না? আপনাকে আসল নামেই সই করতে হবে। তাহলে শৈশাবুত পর্ব সব শেষ হয়ে গেল। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। এরপরে অবশ্য অগ্নিসাক্ষী, সাত পাক এগুলো সবই হবে আপনাদের। আমি আপনাদের দাম্পত্য জীবনের শুভ কামনা করি। থ্যাংক ইউ। ঠাকুর, আজ যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা যেন ঠিক সিদ্ধান্ত হয়, না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মনে হবে আমি বিয়েটা আটকাতে পারতাম, কিন্তু আটকালাম না। সেই আফসোস যেন আমার জীবনে করতে না হয়। তুমি দেখো ঠাকুর। আজ জয়দাস গুপ্ত দেখিয়ে দিলেন যে এভাবেও ফিরে আসা যায়। ইচ্ছা শক্তির সামনে কোনো বাধাই যে বাধা নয়, আজ তিনি তা প্রমাণ করে দিলেন। শত প্রতিকূলতা এবং শত বাধাকে অতিক্রান্ত করে তিনি শুধু ফিটনেস টেস্ট ক্লিয়ার করেননি, প্রতিটা ম্যাচে নিজের টিমকে জিতিয়ে গোল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নিজের হাতে তুলে নিলেন। আমি জয়দাস গুপ্ত টিমের প্রধান সাক্ষ্য সেনকে অনুরোধ করছি জয়দাস গুপ্তকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। আজ তুই প্রমাণ করে দিয়েছো যে সাক্ষ্য সেন কখনো খাঁটি সোনা চিনতে ভুল করতে পারে না। হয়তো তো ষড়যন্ত্র করে সাময়িক বিপদে ফেলা যায় মানুষকে, কিন্তু কিন্তু কোনো প্রতিভাকে আটকে রাখা যায় না, কখনো যায় না। মা, রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। আমি এবার জয়দাস গুপ্তকে অনুরোধ করব উনি যেন কিছু বলেন। উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটা কথা বলতে চাই, বাদবাবু আর শেষদা ভাই আমার পাশে না থাকলে এসব কিছু সম্ভব ছিল না। আমি কখনো ভুলতে পারবো না। আরেকটা মানুষের কথা না বললেই নয়, যে একজন প্রভাবশালী খারাপ মানুষের বিরুদ্ধে গিয়ে আমার পাশে থেকেছে। আজ সবকিছু বাদবাবু, শেষদা ভাই এবং সাক্ষ্য স্যারের জন্য। কিছুতেই না, এ হতে পারে না। জয়ের জীবনে কিছুতেই ফুটবলকে আর ফিরতে দেওয়া যাবে না। জয়ের সাথে এখন সাক্ষ্য রয়েছে, অগ্নিও রয়েছে, রিভু রয়েছে। জয় যদি ফুটবলে ফিরে আসে তাহলে সেটা আমার কাছে থ্রেট। জয়কে ফিটনেস টেস্টে যাওয়ার আগে আটকাতে হবে। হ্যাঁ স্যার বলুন। এর আগে আমি যতবার ঝামেলা পড়েছি আমাকে একজন সাহায্য করেছে। জয়কে ফিটনেস টেস্টে যাওয়ার আগে আটকাতে হবে। তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি? হ্যাঁ বুঝেছি, কিন্তু সে তো এখন জেল খাটছে। মাই গড। শোনো, ওর নাম্বারটা আমার কাছে নেই, নাম্বারটা আমাকে পাঠাও, আমি দেখছি কি করা যায়। তাড়াতাড়ি পাঠাও। ঠিক আছে, আমি নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে। জয়, তুমি সাগর দত্তর দুঃস্বপ্নে এসে গেছো। তুমি সাগর দত্তর ভাবনায় ঢুকে পড়েছো। এটাই তোমার অ্যাচিভমেন্ট। আর তোমাকে আটকাতে হবে। কিভাবে আটকাতে হবে?
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসো ছোটকা, এসো, দেখো কেমন সাজিয়েছি। ওরে বাবা, তুই এমন ভাবে নিয়ে আসছিস আমাকে, আমি যেন পরের বাড়িতে ঢুকছি। ছোটকা, আজকে কিন্তু তোমাকে সারা রাত জাগতে হবে। আচ্ছা, আমাকেই জাগতে হবে? তোমাকে নয়, আমরা সবাই জাগবো, কিন্তু যে ঘুমোবে তাকেই ফাইন দিতে হবে। হ্যাঁ, এটা বেশ ভালো আইডিয়া। আচ্ছা রিভু, আমি বলছিলাম যে তুমি সারা রাত জাগবে তো? ঘুমিয়ে তো কাদা হয়ে যাবে নিজে। আচ্ছা ঠিক আছে, চলো বসো সবাই। এসো এসো, যাই, মনে এসে গেছে, ওনাদিকে নিয়ে এসেছি। বসো বসো, ছোটকার পাশে বসো। বসা জয়ী। আজ বাসর ঘরে একটু বেশি চান্স নিতে হবে। কত মুনি ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে মেয়েদের চক্করে। আর তুমি তো কোন ছাড় কেবলাকান্ত, তোমাকে আমি ফাঁসাবো। অনেক বছর গেছে, বসো বসো। তোরে রিবুদা লাগলো? নো নো, ইটস ওকে। এই শোনো, সবাই মিলে আজ কিন্তু আন্তাক্ষরী খেলা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আন্তাক্ষরী না, ছোটকা তুমি বরং সবাইকে একটা নাচ দেখাও। কি হচ্ছে অগ্নি? আরে আমি তো তোর কাকা। রিবু চল, এই ঘর থেকে চল, ছোটকার আমাদের পছন্দ হয়নি, বুঝেছিস? এই দেখো কি বিপদ। বিপদ তো তুমি যেচে আনতে চাইছো। সমস্যাটা কি বলো তো, তুমি কাকা হয়ে জ্যাঠামি করতে চাইছো, আর আমরা সেটা চাইছি না। তুমি সারা জীবন আমাদের ছোটকাই থাকবে। আচ্ছা ছোটকা, তুমি নিজের বাসর ঘরে গান গাওয়ার সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করবে না? না না, গানটা না থাক, আজ আমি নয়, আজ তোমরা গাও। গাও না, এরকম কেন করছো তুমি? আরে ছোটকা, তোমার গান শোনার জন্যই তো এখানে এলাম। ছাড়ো মেজ বৌদি, তুমিও না। ছোটকা থোড়ি আমাদের কথায় আর গান গাইবে। কেন গো? ছোটকার গান শোনার তো এখন স্পেশাল লোক চলে এসেছে। ও অনন্যাদি, তুমি গাইতে বলো না ছোটকাকে। গানি না। ছোটকা, তাহলে তুমি কি গান গাইবে? না মানে তুমি তো কীর্তনটা খুব ভালো গাও, তো তুমি কি কীর্তনটাই গাইবে নাকি? আপনি বুঝি কীর্তনও গাইতে পারেন? হ্যাঁ, তবে আজ এখন কীর্তন গাইব না। তাহলে কি গান গাইবে পিসাই? সে আমি একটা গান ভেবেই রেখেছি। শুরু করো, শুরু করো। হ্যাঁ তাহলে গাও। ছোটকা গাও। বলছিস? হ্যাঁ গাও। তাহলে গাই। হ্যাঁ, শুরু করো, শুরু করো। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে। এই ইরা, তুমি একটা নাচ দেখাও। হ্যাঁ, সেজো নাচবে। এই সেজো, নাচ না, তুই তো খুব ভালো নাচতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি নাচতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি নাচবো, জয়কেও আমার সঙ্গে নাচতে হবে। জয়। না না না, জয়ী নাচবে না, এমনিতেই ওর পায়ে চোট, কোনো দরকার নেই ওর নাচার। জয়ী, তুমি নাচবে না। ঝগড়া নয়, ঝগড়া নয়, আজ আমার বাসরে বাবা ঝগড়া করো না। যে আমার কিন্তু তোমার কাছে সরি চাওয়া উচিত। কেন? তুমি এরকম কথা কেন বলছো? দেখো জয়ী, তুমি সবার আগে আমাকে বিশ্বাস করেছো, অথচ আমি তোমাকেও মিথ্যে কথা বলেছি, তাই না? আমি তোমাকে বিশ্বাস করেছি অনন্যাদি, তুমি শুধু আমার বিশ্বাসের মর্যাদা রেখো। ফুলে
ও বাবা, এতদিন পর হঠাৎ উনি ফোন করেছেন যে, তাও এত রাতে?